হ্যালো ফ্রেন্ডস, আমি নীলদা এবং তোমরা দেখছো নীলস ক্লাসরুম। নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে ক্লাস 7 এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংকের 19 নম্বর পেজ, যেটা জয়নগর ইনস্টিটিউট বানিয়েছে, সেটা তোমাদের লাস্ট পেজ, সেটা আমি বানিয়ে দিচ্ছি। একের দাগে দেখা বলেছে যে কোনো 6টি কোশ্চেনের উত্তর দাও। তোমাদের দেওয়া আছে 7টি কোশ্চেন, তোমাদের যে কোনো 6টি করতে হবে, তো আমি 7টি করে দেখাচ্ছি। ফার্স্ট কোশ্চেন দেখো, 76.9392 9392 বলছে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? 4টে অপশন দেওয়া আছে। দেখো কত দশমিক পর্যন্ত? 2 দশমিক। তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত তুমি দেখবে, 2 ঘর পর্যন্ত, তাহলে 1 2। এই সংখ্যাটি কত আছে তার উপর ডিপেন্ড করছে। এই সংখ্যাটি কত আছে? 3। এর পরের সংখ্যাটা কত আছে তুমি দেখো, 9। যদি যত দশমিক পর্যন্ত বলবে তার পরের সংখ্যাটা যদি 5 অথবা 5-এর থেকে বড় হয়, গ্রেটার দেন 5 হয়, তাহলে তার আগের সংখ্যাটা এক ঘর বেড়ে যায়। অর্থাৎ 3 থাকলে 4 হয়ে যাবে, 4 থাকলে 5 হয়ে যাবে, 6 থাকলে 7 হয়ে যাবে, এক ঘর বেড়ে যাবে। কিন্তু যদি এটা শুধুমাত্র 5-এর থেকে কম থাকে, অর্থাৎ 4 3 2 1 0 এগুলো থাকে, তাহলে যেমনকার তেমন অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। তাহলে এটার আসন্ন মান হবে, অর্থাৎ তোমাকে আসন্ন মানের চিহ্ন দিতে হবে 76.9। দেখো 3 আছে 2 দশমিক পর্যন্ত, তারপরে কি আছে দেখো 9, 5-এর থেকে বড়, তাহলে এই 3টাকে আমরা 4 করে নেবো। ব্যাস, এবার তুমি অপশনে দেখো কোনটা তোমার মিলছে, যে 76.94। 76.94 মিলছে অপশন সি। তাহলে একের দাগের একের কোশ্চেনের আনসার সি। দুয়ের দাগ দেখো, দুয়ের দাগ 625/144। 625/144 এর বর্গমূলকে, এর বর্গমূলকে অর্থাৎ এর রুটকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, জানি না কোন সংখ্যা দিয়ে, ধরি এক্স দিয়ে, ধরি এক্স দিয়ে গুণ করলে গুণফলটা নাকি 1 হবে। কন্ডিশনটা এটা বলতে চাই যে এটার বর্গমূল করো, তাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে যাতে করে তোমার 1 আসে। তো ঠিক আছে, দেখো এর বর্গমূলটা কত? 625 এর বর্গমূল করো, 144 এর বর্গমূল করো। আচ্ছা, তোমাকে এটাকে উৎপাদককে ভেঙে নিতে হবে। 625-কে 5 1 কে 5, 1 5 2 10, 2 5 5 25, 5 2 10, 5 5 25, 5 5 25। তাহলে 1 2 3 4, 5 চারটে 5-এর গুণফলটা হচ্ছে 625। তাহলে এটা লিখবে 1 2 3 4 বেশ বাই 144টাকে এরকম করে বানানো, 4 3 12, 4 6 24, 4 9 36, 3 3 9। তাহলে দুটো 4 আর দুটো 3-এর গুণফল, গণিত x সমান 1। আচ্ছা, রুটের ভেতর থেকে দুটো থাকলে একটা করে বেরোয়, দুটো 5 আছে একটা 5 বেরোবে, দুটো 5 আছে একটা 5 বেরোবে, অর্থাৎ 5 × 5 বেরোবে। আর এখানে দুটো 4 আছে একটা 4 বেরোবে, দুটো 3 আছে একটা 3 বেরোবে, ইন্টু x সমান 1। তাহলে এটা দাঁড়ালো, আচ্ছা তোমার যেহেতু এখানে সমান আছে না, এগুলো তুমি বা দেবে, বা বা বা, এটা নিয়ম। 25/12 ইন্টু এক্স সমান 1, বা এক্স সমান 1 ইন্টু, এটা ইন্টু করে আছে, এধারে নিচটা উপরে যাবে, ওপরটা নিচে আসবে, তাহলে 12/25। তাহলে এক্স কত হলো? 12/25। তোমাকে তো এক্সই বার করতে বলেছিল, আর আমার এক্সই বেরোলো 12/25। অর্থাৎ এই 625/140-এর বর্গমূলকে 12/25 দিয়ে যদি গুণ করি, তাহলে আমার গুণফলটা কত হবে? 1 হবে। এবার তুমি অপশন দেখো, 12/25 আছে তোমার অপশন সি। তাহলে এটারও আনসার কি? অপশন সি। আর তুমি এভাবেও দেখতে পারো যে এটার বর্গমূল করলে আমার আসবে 25/12। আর কোনো সংখ্যাকে তার অন্যন্য দিয়ে গুণ করলে তবে গুণফলটা 1 আসে। এর অন্যন্য কোনটা? জাস্ট হরটা লব, লবটা হর করে দাও, 12/25, এটা আনসার। শর্টকাটে এভাবেও করতে পারো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলছে x + 7 স্কয়ার, এটা বীজগণিত থেকে কোশ্চেন দিয়েছে। x + 7 স্কয়ার সমান x² + 14x + k। তাহলে তোমাকে k এর মানটা বের করতে হবে, কোনটা হবে। বা মাঝে সমান আছে ওই জন্য বা দিলাম। এটা a + b তার হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দেবো। দেখে নাও একবার, a + b তার হোল স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে a² + 2ab + b স্কয়ার। অর্থাৎ প্রথম রাশিটা স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশিটা স্কয়ার, সেটাতে ভেঙে দেবো। প্রথম রাশিটা স্কয়ার x² + 2ab, তাহলে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার সমান, এখানে যা আছে লিখে দাও x² + 14x + k। বেশ, তাহলে এটা কি দাঁড়ালো দেখো, x² + 7 × 14x + 7 × 7 = 49
সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এরপরে দেখো এধারেও এক্স স্কোয়ার, এধারেও এক্স স্কোয়ার, এধারেও 14x, এধারেও 14x, এধারে কে, এধারে 49। ওকে কম্পেয়ার করে আমরা কি বলতে পারি, কে ইকুয়াল টু 49, যেটা আছে তোমার অপশন সি, কে ইকুয়াল টু 49। ঠিক আছে, বেশ। তারপরে দেখো চারেরটা ওরকম টাইপেরই একটা কোশ্চেন। একের দাগে চারের এ প্লাস বি তার স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। বলছে বি এর মান কত হবে? ঠিক আছে, ভেঙে দাও। এটা সিম্পল, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এটারটা আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। দেখো এ স্কোয়ারের সঙ্গে স্কোয়ার মিলেছে, 2ab টার্মটার সঙ্গে এটাকে ম্যাচ করতে পারো বা 9 এর সঙ্গে এটা ম্যাচ করতে পারো, যেটা ইচ্ছা। আচ্ছা, যদি চাও যে এটার সঙ্গে এটা ম্যাচ করবো, তাহলে বি স্কোয়ার সমান 9, বি সমান √9, আর √9 মানে কত 3, কারণ √9টাকে কি লেখা যায় 3 × 3, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যায়, তাহলে বি সমান কত বেরিয়ে গেল 3। তুমি যদি এটা করতে তাহলেও তোমার আনসার আসতো 2ab সমান কত 6a, যদি এটার সঙ্গে এটা কম্পেয়ার করতে তাহলেও তোমার বি আনসার আসতো। দেখো 2ab সমান 6a, এ আমরা কেটে নিতে পারি, তাহলে পড়ে রইলো কত 2b সমান 6, তাহলে বি সমান কত 6/2 সমান 3। এখন এ আমি তখনই কাটতে পারি যখন এ নট ইকুয়াল টু 0 হয়। এ যদি 0 হয় তখন কিন্তু আমরা 0/0 কাটতে পারি না, সুতরাং এখানে অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হতে হবে, ওই জন্য আমরা এ কাটতে পারলাম। এখানেও বি এর মান 3। তো দেখো বি এর মান 3, তোমার কোন অপশন আছে সি, এটাও সি। সব কোশ্চেনেরই আনসার মোটামুটি সি আসছে। বেশ, 5এর দাগ। দেখো 5এর কোশ্চেনটা পড়ো, আমি মার্কারটা একটু চেঞ্জ করে নিই। দেখো 5এর দাগে কি বলছে, বলছে দূরত্ব স্থির রেখে গতিবেগ বৃদ্ধি করলে কি হবে, সময়টা কি হবে, একই থাকবে, বাড়বে, কমবে, কোন অপশনটা হবে? দেখো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ভালো করে লক্ষ্য করো, এটা জানলেই তোমার সবকিছু জানা হয়ে যাবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তার মানে স্পিডের সঙ্গে দূরত্ব, ডিস্টেন্স মানে কি দূরত্ব, আর টাইম মানে সময়, আর স্পিড মানে তো গতিবেগ। তাহলে গতিবেগের সঙ্গে দূরত্ব সরল অনুপাতে থাকবে যখন টাইমটা ফিক্সড, সময়টা ফিক্সড। আচ্ছা, আবার এটাকে তুমি যেরকম ভাবে খুশি ইউজ করতে পারো, এটাকে আগে পিছে করতে পারো, টিটা তুলতে পারো, এসটা নামাতে পারো, টিএস গুণ করে দিতে পারো, ডি সমান করতে পারো, যা খুশি করতে পারো। দেখো তোমাকে বলছে দূরত্ব স্থির রেখে, তাহলে যাকে স্থির রাখবে তাকে কেটে দাও, তাহলে দূরত্ব কেটে দিলাম, তাহলে আলটিমেটলি আমি কি দেখতে পেলাম, এস ইকুয়াল টু 1/t। তাহলে এস এর সঙ্গে টি এর কি সম্পর্ক, অনন্য, 1/t মানে কি উল্টো। তাহলে স্পিডের সঙ্গে সময়ের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তোমাকে বলেছে দূরত্ব যদি স্থির রাখো, দিয়ে যদি গতিবেগ বাড়াও, তাহলে স্পিড যদি বাড়াও, তাহলে টাইমটা কি হবে, টাইমটা কমে যাবে, কারণ উল্টো অনুপাত, স্পিড বাড়ালে টাইম কমবে, ব্যস্ত সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাহলে যদি গতিবেগ বাড়াও তাহলে সময়টা কি হবে, কমবে, তাহলে কমবে অপশন আছে অপশন সি, অপশন সি কমবে। বোঝা গেল? এই ফর্মুলাটা মনে রাখবে, এস ইকুয়াল টু ডি/টি। বেশ, 6 নম্বর কোশ্চেন দেখো। একের দাগে 6, কোন শর্তে ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? ওই দেখো অপশন বি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল যদি সমান হয় একটা ত্রিভুজের, দুটো ত্রিভুজের, তাহলে তারা কিন্তু কখনো সর্বসম হবে না। ধরো এটা 30 ডিগ্রি, এটা যে কোনো একটা উদাহরণ ধরে নিতে পারো, 80 ডিগ্রি ধরে নিতে পারো, এ পাশটা 80 ডিগ্রি ধরে নাও, তাহলে 80 30 কত হলো 110, তার মানে এটাকে 70 ডিগ্রি হতে হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাতেও তুমি ধরো 30 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি। এখানে আমরা কখনোই বলতে পারবো না যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, কখনো বলতে পারবো। আমরা সদৃশ বলতে পারবো, সদৃশ, অ্যাঙ্গেল দুটো সমান হলে, অ্যাঙ্গেল তিনগুলো সমান হলে তারা একে অপরের সদৃশ হয়, কিন্তু সর্বসম হয় না। এবার সদৃশের কনসেপ্টটা তোমরা ক্লাস 10-এ গিয়ে পড়বে, কারণ ক্লাস 10-এ সদৃশের উপপাদ্য আছে, সদৃশ নিয়ে অনেক কোশ্চেনও আছে। যাই হোক, তোমার অপশন হবে অপশন বি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, ওটা হবে না। 7 নম্বর কোশ্চেন দেখো। দেখো 7 নম্বর কোশ্চেন বলছে দুটো তোমাকে ত্রিভুজ এঁকে দিয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে এ বি সি তোমাকে দিয়ে দিয়েছে, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এবং এটা 4 সেমি, মানে বাহুটা দিয়ে দিয়েছে 4 সেমি, কোন বাহুটা, বিসি বাহুটা। আরেকটা ত্রিভুজ তোমাকে দিয়ে দিয়েছে ডিইএফ, এখানে অ্যাঙ্গেল দিয়েছে, এটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, আর এটা 4 সেমি। বেশ, মানে এফি বাহুটা 4 সেমি দিয়েছে, দিয়ে বলছে কোন শর্তে সর্বসম হতে হবে। দেখো
দুটো 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 অ্যাঙ্গেল আছে, তার মাঝের বাহুটা দেওয়া আছে। দুটো অ্যাঙ্গেল আছে, তার মাঝের বাহুটা দেওয়া আছে। দুটো অ্যাঙ্গেল মানে কি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, আর তার মাঝে বাহুটা দেওয়া আছে মানে এসটা দেওয়া আছে, তাহলে এ এস এ, অপশন সি তোমাদের কারেক্ট আনসার। আমি একের দাগে দেখো 7টা কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের বীজগণিতের যে কোশ্চেনটা করিয়ে দেবো। এখানে দুয়ের দাগে যে বড় কোশ্চেন গুলো আছে 4টে, তোমরা নিজের পছন্দ মতো যে কোনো চুজ করে করতে পারো, সেটা তোমাদের তোমাদের ব্যাপার। একের দাগে 7টা আমি করিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি ওই 3এর দাগের যে বীজগণিতের কোশ্চেন গুলো আছে ওগুলো আমি করিয়ে দেবো। থ্যাংক ইউ। মিলস ক্লাসরুমকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কোনো ডাউট থাকে তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। 9647190579 এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো ডাউট আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ।